তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছো কেন কিছু মানুষ ধনী হয় আর আমরা থেকে যাই এক জায়গায়? তাদের কি কোনো বিশেষ গুণ আছে, নাকি তারা এমন কিছু জানে যা আমরা জানি না? এই প্রশ্নই আমাকে কয়েক বছর আগে রাত জাগিয়ে রেখেছিল। আমি প্রত্যেকদিন ভাবতাম আমার তো ডিগ্রি আছে, পরিশ্রম করি, তাহলে আমি কেন পিছিয়ে? একদিন আমি বসে পড়লাম খুঁজতে সব সফল ও ধনী মানুষদের জীবনের গল্প, অভ্যাস এবং কৌশল। আমি লক্ষ্য করলাম তাদের মধ্যে একটা মিল আছে। তারা সবাই 5টি গোপন নিয়ম মেনে চলে, যা তারা কখনো মুখ ফুটে বলে না। তারা ফাঁকিবাজি করে না, তারা ভাগ্যের ওপর ভরসা করে না, তারা নিজের হাতে ভাগ্য তৈরি করে। এই ভিডিওটাতে আমি তোমার সঙ্গে সেই 5টি ধনী হওয়ার কৌশল শেয়ার করব, যা হয়তো আজ পর্যন্ত কেউ তোমাকে বলেনি। এটা শুধু একটা ভিডিও না, এটা তোমার জীবনের ফর্মুলা হয়ে উঠতে পারে। তুমি যদি সত্যি ধনী হতে চাও, তবে এখন এই ভিডিওটি পুরো মন দিয়ে দেখো। আমার গ্যারেন্টি শেষ পর্যন্ত দেখলে তুমি আগের সেই তুমি আর থাকবে না। তো চলো তাহলে শুরু করে আজকের এই ভিডিও। 1 নাম্বার স্টেপ, ইনকাম শুরুর আগে মাইন্ডসেট তৈরি করো। হ্যাঁ, ধনী হওয়ার শুরু টাকা দিয়ে হয় না, হয় মানসিকতা দিয়ে। তুমি যদি নিজের মনে নিজেকে গরিব ভাবো, তাহলে তুমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবে আগেই। উদাহরণ, ধীরুভাই আম্বানি যখন পেট্রোল পাম্পে কাজ করতেন, তখন সে স্বপ্ন দেখতেন নিজের কোম্পানি খুলবেন। তাই জন্য তিনি আজকে এত বড় সফল একজন ব্যক্তি। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো, আমি ধনী হব, নিজের রাস্তা নিজেই গড়ে নেব। এটা বলার পর কাজ করো সেই বিশ্বাস ধরে। স্টেপ নাম্বার 2, মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করো। ধনী মানুষেরা ইনকাম এক জায়গা থেকে হয় না, বহু জায়গা থেকে হয়। একটা চাকরি ভালো, কিন্তু পাশাপাশি করতে হবে ফ্রিল্যান্সিং, ইউটিউব, রিলস, ইনভেস্টমেন্ট। উদাহরণ, তপন নামে একজন মুর্শিদাবাদের ছোট গ্রামে একটা ছেলে থাকতেন। সে একদিন কাজ করতো দোকানে, রাতে ফিভারে ডিজাইন করতো। আজ সে 2টা ইনকাম সোর্স থেকে মাসে প্রায় 70,000 টাকা উপার্জন করে। তাই শেখো স্কিল, চালু করো ইনকাম সোর্স 2+। স্টেপ নাম্বার 3, বাঁচাও, ইনভেস্ট করো। এটা আবার কেমন? তোমরা অবশ্যই বলবে যে বাঁচাও আর ইনভেস্ট করো, এটা আবার কেমন স্টেপ? তো আজকে এটাও জেনে নেব কেমন স্টেপ। অনেকেই ভাবে টাকা মানে খরচ, কিন্তু ধনী মানুষ ভাবে ইনভেস্ট। 10 টাকা পেলেও যদি তুমি 9 টাকা খরচ করে ফেলো, তবে তুমি সারা জীবন কাজ করেই যাবে। উদাহরণ, একজন ছাত্রী অনলাইন টিউশন করে প্রতি মাসে 4,000 টাকা উপার্জন করত। সে প্রতি মাসে 1,000 টাকা রেখে দিত এবং প্রতি 3 মাসে সেটা দিয়ে নিজের কোর্স কিনত। 1 বছর তার স্কিল বাড়লো, ইনকাম হলো 25,000 টাকা মাসে। তাই আজ থেকে 30% সেভ প্লাস 20% লার্ন ইজুকাল টু 50% গ্রো। বুঝতে পারলে? 4 নাম্বার স্টেপ, বাজার বুঝে চলো। অর্থাৎ আজকের দিনে ধনী হতে হলে মার্কেট বুঝতে হবে। কোন জিনিস এখন চাহিদায় আছে, কোন প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কোন স্কিল হাই পে করে। উদাহরণ, রূপা নামে এক গৃহবধূ ইউটিউবে হোমমেড কেকের ট্রেন্ড বুঝে নিজের কুকিং চ্যানেল শুরু করে। 6 মাসে সে 50,000 সাবস্ক্রাইব পেয়ে ব্র্যান্ড স্পন্সর পায়। তাই ধনী হতে চাইলে চোখ খোলা রাখো, ট্রেন্ড ধরো, অ্যাকশন নাও। স্টেপ নাম্বার 5, অন্যরা যা করে তার উল্টো করো। অর্থাৎ সবাই যখন নেটফ্লিক্স দেখে, তুমি তখন শেখো ইউটিউব থেকে। সবাই যখন মুঠো ফোন গল্প করে, তুমি তখন নিজের বিজনেস আইডিয়া লেখো। উদাহরণ, অভিজিৎ নামে এক ছেলে কলেজের সময়ে রাতে বই পড়তো আর সকালে ভিডিও বানাতো। আজ সে একজন কোটিপতি ইউটিউবার। ধনী হতে চাইলে ডিসিপ্লিন রাখতে হবে আর রুটিনের উল্টো পথে হাঁটতে হবে। তাহলে বন্ধুরা, এখানেই বুঝতে পারলে যে এই 5টি কৌশল কেউ আমাকে শিখাবে না। শুধু তুমি যদি আজ থেকে এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করো, তাহলে তুমি নিশ্চয়ই ধনী হবে। এটা একদম 100% গ্যারেন্টি। একটা খাতা নাও, লিখো আজ থেকে আমি ধনী হওয়ার পথে হাঁটছি। আর কমেন্টে লিখো আই অ্যাকসেপ্ট দ্য 5 স্টেপ চ্যালেঞ্জ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সামনে আছে আরও সিক্রেট কৌশল।